গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকালবেলা আজকে 6:30টার সময় উঠেছি, উঠে কাজ বাজ সেরেছি। আজকে বৃষ্টিও পড়ছে, তো আজকে রান্নাও সেরকম করবো না, কালকের অনেক রান্না রয়ে গেছে, সিম্পল রান্না করবো আজকে। দেখো বন্ধুরা, বৃষ্টিও পড়ছে, এবার রোদ্দুর উঠেছে। জামা কাপড় এখন আমি কাচেনি, রান্নাবান্না সেরে তারপরে জামা কাপড় কাচবো। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আর এখন চিনি উঠে পড়েছে, আর আমি একটু শুয়ে থাকি। বাবা দেখো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কুকারে ডাল দিয়েছি, তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি আজকে এখন ভাত, ডাল আর আলু পোস্ত বানাবো। ছোটো মেয়ে বলেছে রুটি নিয়ে যাবে, কেন ভাত খেলে নাকি ও ঝিম আসে, ঘুম ঘুম পায় দুপুরবেলা ভাত খেলে। আর এখন আমি আটা মাখবো, মেখে তারপর তোমার সাথে কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, এই যে ডাল করব, ডালের মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবার টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি ভাজবো, ভেজে নুন হলুদ দেবো, তারপর ডালটা সম্বাদ দেবো। দেখো বন্ধুরা, ডালটা বসিয়ে দিয়েছি, কাঁচা পাকা টমেটো দিয়েছি, কিন্তু এর মধ্যে টক টক হবে, লাগবে। নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, কেন এপাশে রান্না করতে গেলে এই পাশে আমি ভাতটা বসিয়ে দিই, তাহলে সুবিধেটা হয়। আর এই বড় হাঁড়িটা বসেছি কেন, যা কালকের দুপুরে অনেক ভাত আছে, ওই জন্য অল্প করে চাল নিয়েছি। ওই ভাতটা এর সাথে মিশিয়ে ফুটিয়ে মাছ ঝরে নেব, তাহলে একদম গরম ভাতের মতন তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে আমি চা বসিয়ে দিয়েছি, লিকার চা বসিয়েছি। এই বাটিটাই বসিয়ে দিয়েছি, কারণ কালকে এর মধ্যে মিষ্টি রেখেছিলাম, রসগোল্লা, তার রসটা ছিল, রসটা কমিয়ে এই রসই চা করি। রসটা আমি ফেলি না, মিষ্টির রস হয় চা খেয়ে না, বা পায়েস ফায়েস বা সেমুই ফেমুই করলে রসটা দিয়ে দিই। আর এর মধ্যে ছেলেটার রুটি ভিজিয়ে রেখেছি। আমাদের রুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রান্না মোটামুটি এক ধরনের হয়ে গেছে, কিন্তু আজকে আর কিছু বানাবো না। ডাল করেছি, আলু পোস্ত করেছি, আর আলু সিদ্ধ দিয়েছি, আর কালকের মাংসের তরকারি আছে। দেখো বন্ধুরা, এই মাছটা পাড়া দিয়ে কিনলাম, এই একটু আগেই কিনলাম, জোড়া ইলিশ, দেখতে পাচ্ছ, জোড়া ইলিশ কি। আমি এটা আজকে আর বানাবো না, আজকে কেটে ধুয়ে রেখে দেবো, কালকে সকালবেলা মেয়েরা অফিস যাওয়ার আগে বানিয়ে দেবো। আজকে রান্না তো মোটামুটি একদম হয়ে গেছে, আর কিছু বানাতে ইচ্ছাও করছে না। তো চলো বন্ধুরা, আমি চা পা খেয়ে দিয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে বন্ধুরা? এখন চলে এলাম, এবার দুপুরে খাওয়া দাওয়া সারবো। চিনিকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আমার ঠান্ডা লেগেছে, আমার শুধু হাঁচি আসছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি। ছেনু ঘুমাচ্ছে, একদম দরজার সামনে বসে আছে, যদি মিনুরা ঢুকে যায় তাড়াবে বলে। পাওয়াদারও কাজ করছে, আবার ওর ঘুম পেয়েছে, ঘুমাবে শান্তি মতন, তাও ঘুমোতে পারে না। বাবা তুমি ঘুমাবে না সোনা? বাবা তুমি ঘুমাবে না? বাবা তুমি ঘুমাবে না? কখন ঘুমাবে? এখন ভাবনা চিন্তা। বন্ধুরা, সন্ধ্যাবেলাটা এখন টিফিন নিয়ে চলে এলাম। আমার ছোটো মেয়ে বানালো এটা, পাঁচজনের জন্যই 5টা বানিয়েছে।
ছেলে আর অপেক্ষা করতে পারলো না, নিয়ে তুলে নিয়ে পালিয়ে গেছে পাশের রুমে। দেখছো কত বড় বড় আর কত সুন্দর করে বানিয়েছে। আমার না দোকানের এগুলো অত ভালো লাগে না খেতে, কেন ওর মধ্যে উল্টো পাল্টা সস দেওয়া থাকে। কি আমার কিষান সসটাই বেশি ভাল লাগে। দেখে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবে। এগরোলগুলো কত সুন্দর হয়েছে। তা চলো বন্ধু, এখন আমরা এই সন্ধ্যের টিফিনটা করে নিই। তো চলো বন্ধুরা, আমি এখন তাহলে এই টিফিনটা সেরে নিই আমরা, তারপরে আবার ফিরছি। বন্ধুরা আজকে আমি আর রাত্রের দিকে রান্না করছি না, কেন শরীরটা আমার না ভালো না, দেখে বুঝতেই পারছো। এখন বড় মেয়ে রান্না করছে, তো সেরকম কিছু এখন রান্না করছে না, রুটি রান্না করছে। রুটি ছোটো মেয়ে আটা মেখে দিল, আর রুটিটা বানাচ্ছে, আর তরকারি বানাচ্ছে, আলু চচ্চড়ি বানাচ্ছে। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। যাক বন্ধুরা, এই যে রান্না বসিয়েছে, রুটি করেছে, রুটি বেলছে। আর এই যে তরকারি বসিয়েছে। একদম লো ফ্লেমে করছে, কেন তো দুদিকে সামলাতে পারবে না, ওই জন্য লো ফ্লেমে তরকারি করেছে। আলু আলু চচ্চড়ি। আর এইদিকে রুটি বসিয়েছে। তাহলে বন্ধুরা, আমি তাহলে এখন একটু পরে আবার ফিরবো। এখন আমি তাহলে রাখছি, একটু রেস্ট নিই। খাবার নিয়ে চলে এলাম। তা রান্না সেরকম হয়নি আর আজকে আর। তা আমার ভিডিও যদি তোমাদের সবার পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবেন। টাটা।